আমাদের সহকর্মী যারা উপস্থিত হয়েছেন, প্রথমবারের মতো ভাবি আসছেন, আমার ভাই প্রত্যেকবারই আসেন, তারপর মাহমুদের ওয়াইফও আসেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসলে আমাদের একমাত্র বেস, জিরা স্কুল বেস, যারা আমরা সুখে দুঃখে সবাই পাশে থাকি, দূরেও থাকলেও আমরা সবাই খবর জানি, কারো দুঃখেও আমরা খবর পাই, সুখেও খবর পাই। এটা একমাত্র জিরা স্কুলের কিছু বেসের পক্ষে সম্ভব। এবং বিশেষ করে আমরা যারা বন্ধুরা এখানে উপস্থিত আছেন, ওনারা আসলে কিভাবে বন্ধুদেরকে সম্মানিত করতে হয়, এটা বিগত দিনও আমরা দেখেছি। তবে উনি আজকে যে কথা বলছেন যে আমরা এই দেশের যারা আছি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে, আমরা আমাদের বন্ধুরা সরকারি পদে, বেসরকারি পদে, আইন অঙ্গনে, বিচার অঙ্গনে সবাই অনেক ভালো ভালো পদে আছে। বিশেষ করে কুমিল্লা জিলা স্কুলের কয়েকটা বেস, ৭৯, ৮০, ৮১, ৮২, 4টা বেস মানে বাংলাদেশের টপ মোস্ট লেভেলে তারা হোল্ড করেছে। এই জন্য আমরা সবাই গর্বিত। আমাদের দেশের বিষয়টা হলো, আমাদের দেশের সবাই আন্তরিক, কিন্তু আমাদের দেশে দুজন লোক আছে, তাদেরকে ছাড়া এবার পিকনিকে যাই। উনিরা আগে বলে দেয় যে শাহিনারে আর জাফরিদারে দুইটারে নেওয়া যাবে। হলো আমি একটা বই কিনতাম, বই কেনার পর আমি একটা প্রাইজ পেলাম, আর এই দুই ছোড়া দুইটা কিনে দুজনকে ভাসছে প্রত্যেকবার বিশুদ্ধ আর খেয়ালে তোরা প্রাইজ কিনতে পারতে একটা কথা বলি। আজকে 29 বছর ওকালতিতে আজকে এই জায়গায় আমরা জানেন, আমার বাবাও উকিল ছিল, চাচাও উকিল ছিল, ফুফও উকিল ছিল। আমি তাদের নেক্সট জেনারেশন এবং আমার বাচ্চা সবাই পেশায় মোটামুটি আগে আসতেছে। কিন্তু এখানে আমার অনেক স্মৃতি, এই স্মৃতিগুলো সুখেরও আছে, দুঃখেরও আছে। যেমন আমি বিনা কারণে আপনারা জানেন তারেক সাইদ নামে এক ভদ্রলোক আর্মি, উনি 7 মার্ডার হত্যা মামলায় ফাঁসি হয়েছে। উনি কিন্তু সর্বপ্রথম কুমিল্লা আসছিল আমাকে গুম করে নিয়ে যাওয়া, এবং আমার তখন বোধহয় আমাদের 15 বছর সংসার ছিল। উনি আইসাই আমার বাড়ির সব ভাইয়া ফেলছে, ভাইয়া আমাদের অপহরণ করে নিয়ে গেছে, এবং আমার এক বড় বাইরের সব আমাকে নিয়ে গেছে। তখন আমি বাংলাদেশ বার কাউন্সিলের মেম্বার, অর্থাৎ 64টা জেলার আইনজীবীরা ভোট দিয়ে ওই সময় আমাদেরকে পাস করেছে। আমি আপনাদের দোয়ায় পরপর 2বার একজন আইনজীবী এই ইলেকশনটা করতে পারি। ডক্টর কামাল হোসেন তারা করেছেন, রেজিস্টার রফিকুল করেছেন, খন্দকার মাহবুব হোসেন করেছেন। আমি খুব অল্প বয়সে বেগমজি আমার রাইখা নিয়ে বলছে তুমি এটা নির্বাচন করবে। আমি বলছি ম্যাডাম, আমি তো স্বপ্ন এটা চিন্তা করি, আমার পক্ষে তো এর তো বড় জেলা। তুমি আমার একটা দমন দিয়ে বলে যে তোমারে করতে বলছি, করে এত কথা বলে। তা আমি নির্বাচন করছি এবং সবচেয়ে বেশি ভোট পেয়ে আমি পাস করছি। 12 সালেও আমি পাস করছি, আবার 15 সালেও আমি পাস করছি। 3 বছরের মেয়াদ। সেই মেয়াদকালে আমাকে প্রথম অ্যাটাক করলো তারেক সাইদ। আর সেই র্যাব 11-এর ঘটনা আমার আজীবন। তখন আমার বন্ধুরা যারা লয়ার ছিল, রাত্রে 3টার সময় 300-350 লয়ার জায়গা র্যাব অফিস ঘেরাও করে তারা আমাকে সেভ করছে, এবং তারা এক প্লাটুন বিজিবি নিয়ে আসছে। মানে কোনো মতে আর আমার ইয়ে না করতে পারে, পরে আমাকে জেলে দিয়ে দিচ্ছে। আমি 1 মাস, মানে কিভাবে জেলে ছিলাম আমি চাই না আমার শত্রুরাও কখনো জেলে থাকবে। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আমরা তো বন্ধু সবার আগে। সেখানে আমি গিয়ে দেখছি মানুষের অবর্ণনীয় কষ্ট, মানে এটা বলা। কিন্তু আমার স্ত্রী ওই ফারুক ট্রয়ে করল, ওনার লোকে যে আসে এটাও বেশি। আমরা আসলে এই 15 বছরে যেভাবে নির্যাতিত হয়েছি, সরকার কর্তৃক জেলপুন্না হয়েছে, বিশেষ বাহিনী কর্তৃক হয়েছে। কুমিল্লাবাসী আমাদের কখনোই ডিপ্রাইভ করেনি, কিন্তু একটা কুচুকরি মহল
ওরা পদে পদে আমাদেরকে বহু কষ্ট দিচ্ছে, জেল খাচ্ছি, মামলা খাইছি, কিন্তু পুরোটাই দিয়ে সবগুলো দিয়ে আমি আবার পরে খালাস করছি। আমার ইনভলভমেন্ট নেই। এমন একটা মামলা দিচ্ছে যে আমরা অবাক হবেন, আমি আর দর্শক তখন শুনানি করতেছি, ওই দিক দিয়ে পুলিশ আমাদের খুঁজতেছে অ্যারেস্ট করার। তো যখন কোর্টে আসছে দর্শক করে কেন আসছেন, ও স্যার ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল। তাই নাকি? আসেন আসেন চাই আপনার নামটা কি লেখা রাখি। তারপর আবার তারা তাড়াতাড়ি পালাই গেছে। এইভাবে অনেক রকম চেষ্টা করছি, কিন্তু তখনও আমার ওয়াইফ আমাকে ছেড়ে দেয় নাই। আমি তার প্রতি কৃতজ্ঞ। এই সময় আমাদের পাশে ছিল এবং বিশেষ করে আমার বন্ধুরাও তখন অনেক আমাদেরকে সহযোগিতা করছে। সবাই যার যার আঙ্গিকে তারা সহযোগিতা করছে। আজকে যখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের এই রক্তের বিনিময়ে জন্য এই সরকার আসছে, আমি কিন্তু জেলাপি বিরোধী চাই না। কারণ আমি আল্লাহর রহমতে যে কজন ফ্রন্ট লাইনে ক্রিমিনাল প্র্যাকটিসিং লয়ার ছিল, আমি তাদের ভিতরে একজন ছিলাম। আমি প্রতিদিনই 18 থানার মামলাগুলো আমার দলীয় মামলা প্লাস নিজের মামলা করতে, এবং আমি এখানে খুব ভালোই ছিলাম। কিন্তু পরবর্তীতে এই সরকার কিভাবে এনএসএ ডিএসএ ক্লিয়ারেন্স নিয়ে আমার নাম এটা দিয়ে দিচ্ছে। একটা লয়ারের স্বপ্ন থাকে, যদি একটা স্বপ্ন থাকে, যখন আমি দেখছি বোর্ডে আমাকে আমার নাম উঠছে। আমি কুমিল্লা জজ কোর্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি 27 করি। আমার আগে কামিনী রায় বাহাদুর, তারপরে খান বাহাদুর, আগে সবাই দেখলাম ওনারাই এই পোস্টে আসবে। অত্যন্ত বুনিয়াদী পরিবারের সন্তানদের দেখে মানে তার এক্সপিরিয়েন্স সব কিছু এবং আপনার সততা এগুলি দেখিয়ে কিন্তু এখানে আনি, এবং এখানে তাদের পাশে আমি আসলে নিজের নামটা দেখা সরকার যেভাবে আমার নামটা সম্মানিত করছে, আসলে আমি মনে করি এই কৃতিত্ব আমার বন্ধুরা সকলে। আমাকে একটা রাষ্ট্রীয়ভাবে একটা চেম্বার দিয়েছে, আমার প্রোটেকশনের ব্যবস্থা করেছে, সব কিছুই সরকার করেছে। আমি আমার অনুভূতি হলো যে আমি যা আমার বন্ধুরা তাই। আমার যে বন্ধুরা আগে বন্ধু ছিল, আজও তারা আমার বন্ধু, আজও আর তাদের সাথে আমি যেভাবে ছিলাম এভাবে আছি। আর বাকি কয়েক বছর আমরা যে কদিনে বাঁচি একসাথে থাকবো ইনশাল্লাহ। নতুন আরো ভাবিরা দূর করছে, আমাদের আরো সাহস বাড়ছে। যদিও ফারুক সহ আর ওই বর্ষার ছোড়া এদের বয়স কেবলই কমায়, আমাদের দেশে আগামী বছর সবাই রিটায়ারমেন্টে যাওয়ার সবাই রিটায়ারমেন্টে যাওয়ার কথা। ইয়া গেছে না রিটায়ারমেন্টে, হ্যাঁ, যারা গেছে সবাই কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছে সব। তার কেমনে বসির কেমনে কবছর আরে শোনো না আমরা আসলে বন্ধুরা আমি যেটা বলছে যে আমরা ইনশাল্লাহ কমিটেড এই ডিসেম্বরে আমরা সকলকে নিয়ে একটা সুন্দর আমাদের তো আসলে হাসতে হাসতে আমরা যে সুন্দরবনে যে প্রোগ্রামটা করেছি রিয়েলি নাইস, চমৎকার। তুই তো পুরস্কার পাইছি 4টা বাজতে পুরস্কার পাইছি, তার মুখে একটু হয়ে গেছে, এত পাইছি আপনি তার মধ্যে একটা গ্যাস দিয়েছে, গ্যাসটা সেকেন্ড পুরস্কার। তোরা বাদ, আমরা এবার চিন্তা করবো গতবার থেকে আরো সুন্দর করে, যেহেতু আমরা 3 বন্ধু বিকাশ তারপরে দেলু আছে, আমরা যেটুকু কন্ট্রিবিউশন করার দরকার ভাবি একটা কথা বলে গেছে, আমরা সবাই চেষ্টা করবো অন্তত আমরা আপনাদের জন্য একটা স্পেশাল ডে রাখার। আপনারা সবাই আসবেন, 2টা দিন আমরা একটু রিল্যাক্স থাকি। আমাদের সেই জিলে স্কুলে চলে যাই, আমরা যেখানে ক্রিকেট ফুটবল খেলেছি।
অলরেডি করছে। আসলে অনেক অতীত আছে, যেমন আমাদের টিফিনের সময় সব চুরি করতো আবার, হ্যাঁ, সেও আছে। এইসব আমাদের স্মৃতিগুলো ওইখানে আবার মনে করবো ওখানে ওইখানে আমরা মনে করবো, যার যতটুকু বিচার এখানে হবে, মুভিস ইয়া চুরি করছে এটারও বিচার হবে। চাল চুরি করতে পারবে, চাল চুরি করতে পারবে। আমি মনি আপনার নামটা কি বাদল, আপনার যারা লম্বা আছে আমরা দুটো করে মারছি বেশি তার কারণে আর রুমি 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 না রুমি ব্যাগে রয়ে গেছে, ব্যাগে গেছি আমরা যাক সবাই আমরা আরেকটা অনুষ্ঠান করে কুয়াকাটা আমরা সবাই আসবেন। আমরা এবার আশা করবো মুন্নাও আসবে, ভাগিরিয়া মুন্নার যে ব্যস্ততা, তারপরে বিকাশের ব্যস্ততা একটু কমাই দিয়া আমাদের সাথে সবাই জয়েন করলে আমরা সবাই এখানে যাব। এবং মনি যেহেতু বলছে একটা অগ্রগতির টিম যাবে, ওনাদের রিপোর্টের আলোকে আমরা কুয়াকাটা যাব। আমাদের ফার্স্ট চয়েস হলো কুয়াকাটা। আর যদি ইয়া মনে করে, ওসি মনে করে যে আমাদেরকে ইয়াতে নিয়ে যাবে না দার্জিলিং, আমরা দার্জিলিং হ্যাঁ আর দিব দিতে পারে কয়দিন আর কত হলো এনে যারা জমা হয়েছে তারা তো আমার খেতে আমি সঙ্গে ছুটি পড়ার লেগে যাওয়ার লেগে আবার ছুটি লাগবে না। আমরা সব বন্ধুরা একসাথে হবো, এটাই হলো সবচেয়ে বড় আনন্দ। তো আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আমার দুই বন্ধুর পক্ষের থেকেও জানাই যে আপনারা আমাদেরকে এক ঢিলে দুই পাখি মারছেন। আমরা আতিকের ছেলের বিয়েতেও আমরা আসলাম, একসাথে হলাম, আমাদেরকে সম্পর্কিত করছেন। আমরা দিনাজপুর ইনস্টিটিউট সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আগামীতে আমাদের বন্ধু বিকাশ এবং যে আমাদের দেওয়ার দেল্লার কি আমরা একসাথে আরো যারা আসে এবং পূর্ণবোধ রিটায়ারমেন্টে যাবো না আর কথা বাড়বো না, আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে পরবর্তী মনু আমাদের সবাইকে মনির যে রিপোর্টটা দিবে সেই রিপোর্টের আলোকে আমরা আরো কিছু বন্ধু বান্ধব পরিস্থিতির কারণে আমাদের এখানে আসতে পারতেছে না, নাহলে হান্নান আসার কথা ছিল, আরো অনেকে আসার কথা ছিল, ফারুক তাদের সাথেও আমরা কথা বলবো, কমিউনিকেশন করে ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।